এবার আমরা বেরোচ্ছি। এখানে পাশেই হচ্ছে গাড়ির যে সিন্ডিকেট আছে, সেখানে কাল সকালে রাচেলা ডারা বুকিংয়ের জন্য, এবং কালকে এখান থেকে যে আমরা ডেলও যাচ্ছি সেটারও কথাবার্তা বলে আসবো সিন্ডিকেট থেকে। তো হোটেল মহাকালা থেকে বেরিয়ে আমাদের রিসেপশন থেকে বললো যে এই রাস্তা ধরে গিয়েই সিন্ডিকেটটা। কি সুন্দর আকাশ দেখুন, অসাধারণ। যে ক্যাফেটায় সকালে উঠেছিলাম হোটেলের, সেখান থেকে অ্যাকচুয়ালি তার মানে ঠিক উল্টো দিকের এই জায়গাটা, এই ক্লক টাওয়ারটাই দেখা যাচ্ছিল ওপর থেকে। ওই যে ওই দেখতে পাচ্ছি, ওই ক্যাফেটা থেকে ঠিক তার উল্টো দিকে এই সিটি সেন্টার কাইন্ড অফ এরিয়া, লাভা বাজার, এই যে ক্লক টাওয়ার, আর ওই সামনেই ট্যাক্সি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। হচ্ছে শ্রী বিষ্ণু মন্দির। এটা কাইন্ড অফ ল্যান্ডমার্ক, যদি কেউ এখানে আসতে চায় হোটেল মহাকালাতে, তাহলে মানে শ্রী বিষ্ণু মন্দির বললেও হবে। এইখানটাই এখানে দেখতে পাচ্ছেন এই পেছনে, এটাই হচ্ছে এই বুকিং কাউন্টার। আমরা এখানেই বুক করে নিচ্ছি কাল সকালে রাচেলা পিকের জন্য। আর নেওড়া ভ্যালির যে পুরো জিনিসটা দেখলাম, সেটা একটা গোটা 6-7 দিনের ব্যাপার। তো পুরো ট্রেক করে করে যেতে হয়, তো গাড়িও অতটা পুরোটা যায় না, একদম ক্যাম্পিং সাইট 1 অবধি যায়। তো আমাদের যতটা টাইম রয়েছে সেটা এখন আমাদের পক্ষে পসিবল না যে পুরো নেওড়া ভ্যালি ট্রেক করি। তো রাচেলা পিকে আমরা সানরাইজটা দেখে তাহলে আবার এখানে ব্যাক করব। এখান থেকে তো কালকে আমাদের আবার ডেলও যাওয়ার আছে। তাই ওভারঅল যদি শুধুই সামনের ক্যাম্প সাইটটুকু অবধি গাড়ি করে যাওয়া হয়, তাহলে 3-3.5 থেকে 4 ঘন্টা মতো লাগে। তো সেটার প্রাইস অ্যারাউন্ড 3,000 থেকে 3,500, মানে 3,500 অবধি হতে পারে সেটা বাট এখন অনেকটাই টাইম লাগে। আর সেটা শুধুই ক্যাম্প সাইট 1 অবধি যাওয়া যায়। এইটা হচ্ছে নেওড়া ভ্যালি ট্রেকের যেটা আর কি গাইড মানে দেওয়া রয়েছে, যে বেসিক্যালি 5 দিনে পসিবল পুরো জিনিসটা পুরো এরকমভাবে ট্রেক করে কেউ যদি যেতে চায়, তাহলে কিন্তু এই যে আমরা এখন লাভা বাজারে আছি, এটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এইখান থেকে এই ক্যাম্প সাইট 1 এই অবধি গাড়ি যায়। এটা যদি কেউ যেতে চায়, তারপরে কিন্তু পুরোটা হচ্ছে পায়ে হেঁটে পুরো ট্রেক করে নেচার ট্রেল ফলো করে করে যেতে হবে, যেটা বার্ডিংয়ের জন্য, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য একদম আদর্শ। মানে এখন এটা কি নিলি? এটা একটা ফ্রুট আর কি। এটা ছুরপি, হ্যাঁ 50 का छुरपी। এটা চুরপি হোমমেড চিজ। আচ্ছা, স্পেশালি কালিম্পং এ পাওয়া যায়। और ये लॉलीपॉप बोलता है। আচ্ছা वो কি দিয়ে তৈরি? ये जैसा ये किससे बनता है? पेड़ा जैसा पेड़ा जैसा अच्छा डेजर्ट, कालिम्पोंग लोकल डेजर्ट मिल्क बेस्ड। क्वालिटी भी है थोड़ा कॉस्टली, ये छोटी चाहिए हो चाहिए 80 वाला भी था वो ना। হচ্ছে 120 টাকা এখানে স্ক্যান করে পে করা হচ্ছে। 3টে একদম কালিম্পং এর লোকাল ডেলিকেসিস বুকিং করে এগিয়ে যাচ্ছি। তো আমরা প্রথমে ভেবেছিলাম লাভা মোনাস্ট্রি হয়ে যাব, বাট এখানকার যে আঙ্কেল উনি বললেন যে মোনাস্ট্রিটা যেহেতু এখানকার থেকে কাছে, একদম পেছনে ওই রুট দিয়ে যাওয়া যায়, গেলে শর্টকাট হতো, বাট ওভারঅল পুরো একটা ওয়াক হয়ে যাবে। তো সামনে একটা চার্চ পরে, দেন চিলড্রেন্স পার্ক পরে, দেন একটা চড়তেন আছে বুদ্ধিস্টদের, আর একটা রিজার্ভায়ার লাভার, এই হয়ে একদম লাভা মোনাস্ট্রিটাকে লাস্ট পয়েন্ট করে শর্টকাট ওই লাভা বাজার দিয়ে দেন ওখান দিয়ে পুরো একটা সার্কিট কমপ্লিট করে চলে আসতে। আপনাদের কেমন লাগছে এই নতুন হোস্টের পারফরমেন্স? তো অদ্রিজা তো বেসিক্যালি ক্যামেরার ওপারে থাকতো, আমি হচ্ছে শর্টস ক্রিয়েটর, ও হচ্ছে লং ফর্ম ক্রিয়েটর, কারণ আমি অত বকতে পারি না। বেসিক্যালি আমি বেশি ভাটাতে পারি বলে আস্তে আস্তে ক্যামেরার পেছনের থেকে আমাকে ক্যামেরার সামনের দিকে প্রোপেল করা হয়েছে। ইউটিউবে লং ফর্মে বকতে হয়, তাই জন্য এক্স্যাক্টলি। যে সারাদিন তো দেখুন, সব কিছু সৌন্দর্য দিয়ে হয় না, একটু মাঝে মাঝে যে বেশি ভাটা বকতে পারে তাকে সহ্য করে নিতে হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি সামনের চার্চ, তখন আসার সময় দেখেছিলাম ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে, লোকাল পাহাড়ি চার্চ। আমার তো খুব ভালো লাগে এগুলো, যে মানে বিশাল, যেগুলো খুব এক্সট্রাভ্যাগেন্ট সেগুলো যেরকম সুন্দর, আর্কিটেকচারও সুন্দর, বাট এসব জায়গাগুলো বেশ ছোট্ট শান্ত একটা নিরিবিলি পরিবেশ, সেখানে মানুষদের কালচার, সেখানকার মানুষদের হিস্ট্রি, এইগুলো নিয়ে আমার খুব ইন্টারেস্ট। ধর একদম লোকাল একটা কোয়েন্ট চার্চ, একদম পাহাড়ের কোলে সুন্দর একটা কিউট চার্চ। চলুন সেটাই যাওয়া যাক। এখন অদ্রিজা যাচ্ছে। কি সুন্দর চার্চটা, একদম সবুজ পাহাড়ের কোলে নীল রঙের চার্চ, দুর্দান্ত সুন্দর। আচ্ছা, এখানে ক্রিসমাসের জন্য সাজানো হয়েছিল, খুবই সুন্দর। পাচ্ছি চার্চের ব্যাপারে দেওয়া রয়েছে যে দ্য বিলিভার্স চার্চ লাভা বাজার,
এটা ইনঅগ্রেটেড অ্যান্ড ডেডিকেটেড টু রেভারেন্ট ইম্যানুয়েল। ঠিক আছে, চলুন ভেতরটা যাওয়া যাক। খুলে এখানটা দিয়ে চার্চটা আমরা ঢুকছি। একদম ক্রিসমাসের কালারেই সুন্দর করে লাল সবুজ ডেকোরেশনে করা রয়েছে। এইখানে বোঝা যাচ্ছে যে ব্যান্ড হয়েছিল। আর এইখানে চার্চের অল্টার। খুবই সুন্দর, ছোট্ট নিরিবিলি একটা চার্চ। ক্রিসমাস ডেকোরেশন, বেথেলহেমের দৃশ্য এখানে সুন্দরভাবে করা রয়েছে। চার্চটা কিন্তু সত্যি খুব দারুণভাবে লোকেটেড, খুব পিকচারেস্ক। পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। তো বেসিক্যালি একটু তাড়াহুড়ো করছি, আলোটা পড়ে যাচ্ছে, এখন অলমোস্ট 3:30 বাজে। তো যেহেতু মনাস্ট্রিটাই সব থেকে এখানকার মানে কী বলবো ফেমাস ল্যান্ডমার্ক লাভার, তো ওটাকে আগে টার্গেট করছি। পড়ন্ত সূর্যের আলো পাইন বনের মধ্যেখান দিয়ে বেরোচ্ছে। এখান দিয়ে চলে গেলেই হচ্ছে চিলড্রেন্স পার্ক লাভা। হাতে সময় খুবই কম, সূর্যাস্ত হলো বলে তো আমরা এগিয়ে যাচ্ছি লাভা মোনাস্ট্রির দিকে। এখানে দাঁড়িয়ে আর চিলড্রেন্স পার্কটা এক্সপ্লোর করা আপাতত হলো না। ট্রিভিয়া টাইম, এই যে তিব্বতীয় পতাকাগুলো, এগুলো কিন্তু বেসিক্যালি 5টা রঙে দেখা যায়, নীল, সাদা, লাল, সবুজ এবং হলুদ। অ্যান্ড প্রত্যেকটি কালার কিন্তু প্রকৃতির এক একটা উপাদানকে সিগনিফাই করে, যেমন আকাশ, বায়ু, আগুন, জল এবং পৃথিবী। আর বলা হয় এগুলো যখন বাতাসে ওড়ে তখন প্রার্থনার শক্তিকে সব দিকে ছড়িয়ে দেয় এবং পবিত্রতা আনে। এইখান দিয়ে ইভিনিং ওয়াক মাউন্টেন্সে সত্যি পারফেক্ট। এত সুন্দর আবহাওয়া আর পরন্ত সূর্যের আলোটা মুখে পড়ছে, দারুণ লাগছে। দেখতে পাচ্ছেন এটা 2024-এই করা হয়েছে। এইটা হচ্ছে একদম লাভা মোনাস্ট্রি যাওয়ার পথেই একটা বৌদ্ধিস্ট চড়তেন। এটাকে খুবই সুন্দর, পরে সময় পেলে আসবো। এখন অ্যাকচুয়ালি আলো চলে যাচ্ছে, তো লাভা মোনাস্ট্রিটাকে এখন টার্গেট করছি, তো ওইদিকেই যাচ্ছি। বাট এটাও কিন্তু যাওয়ার পথে একখানা ভিউ পয়েন্ট, আপনারা চাইলে এখানে আসতে পারেন। বেশ সুন্দর, শান্ত, নিরিবিলি এবং খুব ভালো ভিউজ আছে এখান থেকে। পেছনে এই লাভা চড়তেন, এটাও একটা বৌদ্ধিস্ট আর কি মনিউমেন্ট। যেটা বললাম যে সময় যেহেতু হাতে একটু কম, আমরা সানসেটটাকে চেজ করছি, তো তাই জন্য আমরা এখন মোনাস্ট্রির দিকে এগিয়ে যাচ্ছি। একদম সূর্যের আলোটা পড়েছে, সত্যি খুব সুন্দর লাগছে। একটু টাইম থাকলে আসতাম, দেখি ফেরার পথে যদি টাইম থাকে আসবো। এই রাস্তাটা দিয়ে একদম সোজা নেমে যাচ্ছি আমরা টুয়ার্ডস লাভা মোনাস্ট্রি। ওপরে ওটাই আমাদের হোটেল, ওইটা বেসিক্যালি ওপরেই আমাদের রুমটা, যেখানটা থেকে রুম থেকে যে দিকের ভিউটা দেখছিলাম, এখন সেই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি মোনাস্ট্রির দিকে। দার্জিলিং, গ্যাংটক তো গেছি, অনেকবার করেই গেছি, বাট এই লাভার যে ছোট্ট একটা সরল যে গ্রাম্য পরিবেশ, কিন্তু আবার একদমই সিক্লুডেড এরম নয়। এই মানে ওভারঅল যে জিনিসটা আমার খুব ভালো লাগছে। এই সামনেই বাঁকটা ঘুরে ডান দিকে হচ্ছে লাভা রিজার্ভয়ার। এটাও লোকেরা চাইলে দেখতে পারে, বাট আমরা এখন এটাকে জাস্ট ডান দিকে ফেলে রেখে সোজা এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস দ্য লাভা মোনাস্ট্রি। এটা হচ্ছে লাভা রিজার্ভয়ার, এখানেও লোকেরা চাইলে যেতে পারে। এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে টুয়ার্ডস লাভা মোনাস্ট্রি। তো আমরা এখন ওদিকেই যাচ্ছি, আসার সময় সেটা আমরা দেখবো। থেকে ক্যামেরাটাকে করে যে কীরকম ওপর থেকেই দেখা যাচ্ছে, বেসিক্যালি অন দ্য ওয়েই পরে একে ওপর থেকেই দেখতে হবে, কারণ এখন নো এন্ট্রি লাগানো রয়েছে। এই হচ্ছে লাভা রিজার্ভয়ার। বেশ সুন্দর কিন্তু প্রকৃতির মাঝে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রপার্টি লেখা রয়েছে, ওপর থেকেই দেখা যাচ্ছে ভালো। এই যে ওপেন এয়ার রিজার্ভয়ারটা লাভাতে, এটা লোকাল ইউসেজের জন্য, কৃষিকাজের জন্য ব্যবহার করা হয় এখান থেকে জল নিয়ে, এবং ট্যুরিস্টরা চাইলে আসে পিকনিক করে। লাভা মোনাস্ট্রি, তো এখানে মোটামুটি একটা হ্যাপনিং এরিয়া, যেহেতু লাভা মোনাস্ট্রিটা একখানা খুবই আইকনিক, এখানকার ল্যান্ডমার্ক। সব গাড়ি এখানে পার্কিং করেছে, রেস্টরুমস রয়েছে, তো ট্যুরিস্ট যারা ঘুরতে এসছে গাড়ি দান করিয়ে এখানে গাড়ি পার্কিং করে সোজা উঠে গেছে লাভা মোনাস্ট্রিতে। পাশেই এখানে লাভা হাই স্কুল উল্টো দিকে, আর এইখানে এই লাভা মোনাস্ট্রি দেখা যাচ্ছে টুয়ার্ডস লাভা বাজার। মানে এটাই শর্টকাট, ফেরার সময় আমরা এই রুটটা দিয়েই চলে যাব। এইদিকে এইটা হচ্ছে লাভা মোনাস্ট্রির মেন গেট।
কাগিউ থেকচেন লিং মোনাস্ট্রি টাইমিং দেওয়া রয়েছে এবং ডুজ অ্যান্ড ডোন্টস। মোনাস্ট্রি যাওয়ার এই তো রুট এখান দিয়ে এন্ট্রেন্সের দিকে। এই দিক থেকে গোটা লাভা শহরটা দেখা যাচ্ছে পাহাড়ের কোলে, দুর্দান্ত ভিউ। এখন গোটা লাভা শহরটা দেখা যাচ্ছে মোনাস্ট্রি দিয়ে। এই এন্ট্রেন্সের পথে আমরা আস্তে আস্তে এখন উঠে যাচ্ছি। এই মোনাস্ট্রি যাওয়ার পথে মানে পথটাও কিন্তু খুব সুন্দর না? মোনাস্ট্রিটা ওঠার আগেই এই সবাই দাঁড়িয়ে দেখছিল, এখানে দেখলাম একটা সুন্দর ভিউ পয়েন্ট করা আছে। দেখি কেমন ভিউ আসছে। বাহ, দূরের পাহাড় অবধি দেখা যাচ্ছে, সেরা সেরা ভিউ। আস্তে কুয়াশা পড়ছে। হ্যাঁ, যত সন্ধে হচ্ছে আস্তে আস্তে কুয়াশা বাড়ছে, ঠান্ডাটাও বাড়ছে, বাট অসাধারণ ভিউ এখান থেকে। জাস্ট দেখুন, পুরো প্যানোরামিক ভিউ, শান্ত ভিউ এখান থেকে। আর ওই ওখান থেকে চলে গেছে মোনাস্ট্রি। এখান থেকে বসে কি দুর্দান্ত ভিউ। সত্যি এই রাস্তাটা দিয়ে উঠতে কি ভালো, প্রচণ্ড সিনিক। আমরা দার্জিলিং সিকিমকে এত সুন্দর বলি, মানে অবভিয়াসলি সুন্দর, কিন্তু লাভা একটু অফ বেট, খুবই সুন্দর, ভীষণ সুন্দর। আর লোকজন একটু কম আপাতত। লাভা মোনাস্ট্রি, যাকে স্থানীয়রা কাগিও গুম্ফাও বলে, তো এটার যে প্রথম সূচনা হয়েছিল সেটা কিন্তু সেই 1980-র দশকে, যেখানে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়কে এখানকার 4 একর জমি প্রদান করা হয়। তো 1978 সালে এই প্রস্তাব গ্রহণ করা হয় এখানে মোনাস্ট্রি করার, এবং এই কাজ শুরু হয় 1988 সালের এপ্রিল মাসে, এবং আলটিমেটলি লাভা মোনাস্ট্রি উদ্বোধন করা হয় কিন্তু 6 জুন 1990 সালে। 2001 সালে দলাই লামা এই মোনাস্ট্রির পাশেই মানে লাখাং নামে একটি কমিউনিটি টেম্পল তার উদ্বোধন করেন। এটা এই স্থানীয় বাসিন্দাদের, স্থানীয় সম্প্রদায়ের প্রার্থনা এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য একটি কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। অস্তমিত সূর্য আর তার স্নিগ্ধ আলোয় এই অসাধারণ ভাস্কর্য। টিবেটান বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতি প্রিজার্ভ করে রাখা কাগ্যো থেকচেন লিং মোনাস্ট্রি। সত্যি অপূর্ব লাভা মোনাস্ট্রি। এই ব্যালকনিতে দাঁড়িয়ে হিমালয়ের এই অসাধারণ ভিউ, এটা কিন্তু অতুলনীয়। এটা একটা সেকশন একদম পাহাড়ের কোলে, কি অনবদ্য ভাস্কর্য। এখন আস্তে কথা বলছি, অবভিয়াসলি এখানে নীরবতা পালন করা উচিত, এখানে হই হল্লা করা একদমই উচিত না। তো এবার এই মোনাস্ট্রিটার ভেতরে ঢুকবো। সুন্দর কারুকার্য দেখুন, যেই দিকে তাকাচ্ছি সেই দিকটাই কি সুন্দর। চতুর্দিকে হিমালয়ের সৌন্দর্যের মাঝে এই মোনাস্ট্রির এই রঙিন কাঠামো কিন্তু সত্যি দৃষ্টিনন্দন। জুতো খুলে এবং নীরবতা পালন করে ঢোকা উচিত। গেটের কারুকার্য, গেটের ওপরে মন্ত্র খোদাই করা রয়েছে, আর পাশে ঝুলছে রঙিন প্রার্থনা পতাকা। এই সেরেন ইন্টিরিয়ারের একদম সেন্টারেই রয়েছে বুদ্ধের একটা শান্ত সৌম্য মূর্তি। ভেতরটা মোনাস্ট্রি সত্যি সুন্দর, ওর কাঠের কারুকার্য। জায়গা আছে সেখানে এসে বেশি কথা বলতে ইচ্ছে করে না, জাস্ট পুরো জিনিসটা অনুভব করতে ইচ্ছে করে। এটা তেমনই একটা জায়গা বলাই বাহুল্য। এই জায়গাটা ঢুকে দেখছি, ওয়াও, এখানকার কারুকার্য আরোই সুন্দর। এটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট। নো ওয়ান্ডার এই জায়গাটা একটা হিস্টোরিক্যাল
এবং একটা আইকনিক ল্যান্ডমার্ক এবং এতটা ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করে, কি অসাধারণ কারুকার্য দেখুন। এইখানটা থেকে বাইরের ভিউজটাও সত্যি অনবদ্য, অতুলনীয়। এখানে এখন মানে অনেকেই বসে অবভিয়াসলি ধ্যান করছে, আর বেশি কথা বলতে ইচ্ছে করছে না, কারণ এখানকার নীরবতাটা পালন করাটা সত্যি আমাদের কর্তব্য। কিন্তু সত্যি মন ভরে গেল এখানটায় এসে। দেওয়াল জুড়ে বুদ্ধিস্ট টাঙ্গা পেন্টিং, যেগুলো বুদ্ধের জীবনের গল্প বলছে, এবং এই কাঠের কারুকার্য, সেগুলো দেখে মনে হচ্ছে যেন কোনো মুভি সেটে রয়েছে। কারেন্টলি এখানে শতাধিক বৌদ্ধিক সন্ন্যাসী এখানে থাকে। তারা কাগ্যু সম্প্রদায়ের যে আদর্শ, যে টিচিংস, সেগুলো সাধনা করে। এইবার ওখানটা দিয়ে এসে কিছু শর্টস নিয়ে এই সামনেটা, এই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। নিচে গিয়ে দেখছি কি আছে। এইখানটা দিয়ে বললো তো নিচে যাওয়া যাবে, মনে হয় এখান দিয়ে একটা এক্সিট আছে, নট শিওর, বাট অনেস্টলি কি স্প্রলিং ক্যাম্পাস। আচ্ছা, নিচে যাওয়া যাচ্ছে। যে জায়গাটা আছে সেখানে দেখছিলাম পুজো হচ্ছে, তো ওখানে যে ওদের যে বাদ্যযন্ত্র সেগুলো বাজিয়ে ওখানে আরতি টাইপস করা হচ্ছিল। সিরিয়াসলি আবার শহরের একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। খুব সুন্দরভাবে সূর্যের আলোগুলো একটা স্ল্যান্টিং ভাবে পড়েছে। সানসেট হওয়ার প্রায় সময় হয়ে গেছে। উইকিপিডিয়াতে দেওয়া ছবি অনুযায়ী এটাই কিন্তু মানে লাখাং, যেটা দালাই লামা উদ্বোধন করেছিলেন। একটা দারুণ সুন্দর গোল্ডেন আওয়ার গ্লো, পেছনে মনাস্ট্রির একখানা অংশ। সিরিয়াসলি মানতে হবে, একটা স্প্রলিং ক্যাম্পাস, বিশাল চত্বর ধরে বিভিন্ন পয়েন্টস রয়েছে এখানে, এবং সত্যি প্রত্যেকটাই এক্সে বার্কারে খুব সুন্দর দেখার। এখানে স্টিপ সিঁড়ি আছে, তো ওটা দিয়ে এখন নিচের দিকে নামছি। আই থিঙ্ক এখান দিয়ে নেমে এদিক দিয়েই একটা এক্সিট পয়েন্ট আছে, তো দেখি। নামলাম, নেমে পাশে যেটা দেখতে পাচ্ছিলাম এখানেও একখানা সুন্দর স্ট্রাকচার রয়েছে, ঢোকা যায় কিনা দেখছি। আই থিঙ্ক এটা একটা কোয়ার্টার। পাশ দিয়ে গিয়ে কি আছে, বাহ, একদম ডান দিকে পাইন বন, বাঁ দিকে লাভা মনাস্ট্রি। আই থিঙ্ক এখানটা দিয়ে পুরো এটাকে কভার করা যাচ্ছে। তো অনেকগুলো মনাস্ট্রি গেছে, বাট এটার মধ্যে একটা আলাদাই চার্ম আছে, খুবই সিনিক, খুব ফটোজেনিক, পিকচারেস্ক। দেখি এগিয়ে যাই। এখানটা গিয়ে মনাস্ট্রি পেছন থেকে আই গেছে, এখানে কি আছে এক্সপ্লোর করতে হবে। আই থিঙ্ক ঘুরে আবার উপর দিকে উঠে ওই সামনের দিকটাই এদিক দিয়ে গিয়ে নাকি। আচ্ছা চ তাহলে এখান দিয়ে। এই চত্বরটা ছিল দুদিক দিয়েই নামা যায়, একটা চাইলে ওই মোনাস্ট্রির পেছন দিক দিয়ে, আর একটা আমরা যে সিঁড়িটা দিয়ে এলাম সেদিক দিয়ে। দুটো এরিয়াটা এসেই মানে দুটো রুট এসেই এই এরিয়াটায় মিশছে, এই যে সামনে। মানে লাখাং, তার ট্রান্সলেশন হচ্ছে মানে, বা এই বুদ্ধিস্ট যে শ্রাইন, যে সিলিন্ডার রয়েছে যার ভেতর বুদ্ধিস্ট মন্ত্র লেখা রয়েছে, আর লাখাং মানে হচ্ছে প্রেয়ার হল বা মন্দির। এই যে গায়ে লাগানো রয়েছে প্রেয়ার হুইলস, এইগুলো কিন্তু একটা বিশেষ আকর্ষণ, কারণ এগুলো ঘোরানো মানে হচ্ছে মন্ত্রোচ্চারণের সমান পুণ্য অর্জন। এখানে ওং মনি পদ্মেহম, এই মন্ত্রটি প্রত্যেকটি চাকার গায়ে খোদাই করা থাকে। যাই ফলো করতে করতে, অত্যন্ত সিনিক একটা সানসেটের সঙ্গী, আর একটু পুণ্য অর্জন না হয় ডিজিটালি করে নিলাম আর কি। আমার হাতে তো গিম্বল আর ক্যামেরা, তো আমি পুণ্য অর্জন করতে পারছি না, তো এই আর কি। সৎসঙ্গে যদি একটু স্বর্গবাস হয় তারই প্রচেষ্টা, আর কিছুই না। একটাও যদি মিস হয় আপনারা কমেন্ট করবেন, এবং তারপরে দেখা যায় আবার, তাহলে আবার লাভায় এসে তাহলে আবার ওকে দিয়ে ঘোরাবো। একটাও মিস হলে বলবেন কিন্তু। এইবারে শুধু ভ্লগ করে যাব আর ক্যামেরা বার করে কোনো ভিডিও নেব না, সেটা তো আর হয় না, তাই জন্য ক্যামেরা বার করে কিছু শট নিলাম। এই লাস্ট এটার ভেতরে ঢুকছে।
এই দুটো বিশাল বড় যে প্রার্থনা চাকা বা প্রেয়ার হুইল, এইগুলো কিন্তু একটা বিশেষ অ্যাট্রাকশান। এগুলো ওই জন্য মানে বাইরের ছোট যে প্রেয়ার হুইল রয়েছে সেটা বাদ দিয়েও এখানেও ওম মনি পদ্মে হাম এটা খোদাই করা রয়েছে, আর এটা এসে মানুষ কিন্তু ঘোরায়। আর এর সাথে সাথে দেওয়ালে এই যে অসম্ভব সুন্দর টাঙ্গা পেন্টিংস, যেগুলো বুদ্ধের জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে তুলে ধরেছে। প্রত্যেকটি পেন্টিংয়ের ডিটেলস এবং এত এগুলো নিখুঁত যে ঘন্টার পর ঘন্টা মনে হয় বসে সেগুলোকেই দেখি। বিশাল সাইজের, আর এই যে বিশাল ভালো সূর্যের একদম পড়ন্ত সূর্যের আলো আসছে। পেছনে দেওয়ালে সব ফ্রেস্কো করা রয়েছে, ওপরেও খুব সুন্দর এখানে নকশা কাটা রয়েছে। কেমন লাগলো? খুব ভালো লাগলো। লাভা মোনাস্ট্রি বিশাল একটা এরিয়া জুড়ে, খুবই সুন্দর। আর মানে সব কিছু ক্যামেরায় ভিডিও, ফোনে ভিডিও সব কিছু অ্যালাউড, কোনো সেই রকমভাবে নিয়ম নেই, জাস্ট জায়গায় জুতো খুলে ঢুকতে হবে। আর পরিবেশটা ভীষণ সুন্দর, ভেরি ওয়েল মেনটেন, ভেরি ওয়েল মেনটেন, খুব সুন্দর। হ্যাঁ, সবার ব্যবহারও সত্যি খুব ভালো, খুব ওয়েলকামিং। ভিউটা অসাধারণ সত্যি, আর সানসেট টাইমে আসলে মানে অনবদ্য এখানকার ভিউ দুর্দান্ত। এখানেও বলা রয়েছে সমস্ত রকম অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার থেকে নিজেদের বিরত রাখতে হবে, এবং ঠিক 5:30টার সময় যখন গেট বন্ধ হয়ে যায় তো সেই সময় নিজেরা বেরিয়ে যেতে হবে এখান থেকে। একজন কীরমভাবে নামছে দেখুন, না না ঢাল আছে বলে একজন কীরকম মজা পেয়ে গেছে, এক্ষুনি হামটি টামটির কেস হয়ে যাবে ব্যাস। দৌড় ফুল রয়েছে এখানে, খুব সুন্দর দেখতে ফুলটা। তো মোনাস্ট্রির পাশের ওই শর্টকাট রাস্তাটা দিয়ে ওই অ্যারাউন্ড 10-15 মিনিটে আমরা চলে এসেছি আবার লাভা বাজারে, ওই যে আমাদের হোটেল, ওখানে ক্যাফে, ওটা যাবো। আর এরকম একটা সিনিক সানসেট হচ্ছে দেখে আমি দৌড়ালাম যাতে হোটেলের বালকনি থেকে এটা ছবি ভিডিও নিতে পারি। হোটেলটা কিন্তু রাতে দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। আর এই যে হোটেল থেকে সেই সানসেটের ভিডিও, অভূতপূর্ব একটা সানসেট। ওখান থেকে চলে এসেছিলাম লাভা মোনাস্ট্রি থেকে, দিয়ে অ্যাকচুয়ালি তখন চার্জটা একটু কমে গেছিলো ফোনের, তাই তখন আর ব্লগ করা হয়নি। ফেরার পথে আমরা একটা গিফট শপ থেকে কিছু গিফট কিনে নিয়েছি। এবার আমরা যাচ্ছি একটু, এই সন্ধে হয়েছে, খুব সুন্দর আলো জ্বলেছে দেখলাম হোটেলের বাইরে। কিন্তু যেখানটা এটা যদিও আমাদের রুম নাম্বার 406, বাট অ্যাকচুয়ালি নেমেই রিসেপশন এরিয়াটা, সেইভাবে এটার আর্কিটেকচারটা। তো একটা সিঁড়ি দিয়ে নেমে যাব, হ্যাঁ নেমেই বাইরেটা যেতে পারবো। এই যে ইভিনিং টাইমের লবি এরিয়াটা। প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে কনকনে শীত যাকে বলা যায়। হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে। অ্যাকচুয়ালি সকালবেলা যখন বিশাল রোদ্দুর ছিল তখন কিন্তু বোঝা যাচ্ছিল না যে এতটা ঠান্ডা পড়বে। সকালে অতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু এখন হাওয়া দিচ্ছে প্লাস একটা কনকনে ঠান্ডা। আমি তো খুবই ঠান্ডা এনজয় করি, আমার সেইভাবে ঠান্ডা লাগেই না। এই আমার সিরিয়াসলি কলকাতায় এখনও পাখা চলে আমার, তো বেসিক্যালি আমার অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে। সকাল থেকে মনে হচ্ছিল কোথায় এসেছি, ঠান্ডা লাগছে না, মানে ওই ফিলটা আসছিল না। বাট এবার বেশ মজা পাচ্ছি। মহাকাল যেটা আর কি, সেটা কিন্তু খুব সুন্দর লাগছে। এই পুরো এরিয়ার মধ্যে এটাই সব থেকে আর কি ফ্যান্সি হোটেল দেখতে গেলে। তো দেখাচ্ছি সেটা কীরকম লাগছে উল্টো দিক থেকে। সত্যি রাত্রিবেলা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, দারুণ সুন্দর ডেকোরেশনস অল। আচ্ছা অ্যাকচুয়ালি সেইভাবে দেখানো হয়নি, চার্জ শেষ হয়ে গেছিলো। তো আমাদের ওই হোটেলটা থেকে এগিয়ে এই জাস্ট এসে এটাকে কাইন্ড অফ লাইক ওই সিটি সেন্টার বলা যায়। এই ডান দিকে হচ্ছে সিন্ডিকেট, যেখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার, মানে নেওড়া ভ্যালি বা এসব যাওয়ার যে গাড়িগুলো বুক করা হয় বিকেলবেলা, যেখান থেকে করলাম। আর এখানে একটা ছোটো বসার মতো জায়গা আছে, একটা ছোটো ক্লক টাওয়ার এইখানটা। তো বেশ সুন্দর, মানে একদম হোটেলের কাছেই, তো বলা যায় একদম হোটেলটার প্রাইম লোকেশনে লোকেটেড। মোটামুটি ভালোই, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই চিলি অ্যাম্বিয়েন্স। তো যাই ওপরে, ইচ্ছে আছে ক্যাফেটা গিয়ে একটু বসি, একটু হালকা গার্ডেড, তো ঠান্ডাটাও এনজয় করা যাবে, প্লাস এতটা আর কি জমে যেতে হবে না। অ্যাজ ইউজুয়াল এখানে ব্লেয়ারিংলি লাউড মিউজিক চলছিল, তো আমি ওই জন্য মিউট করে দিলাম অডিওটা। এটাই হচ্ছে ক্যাফেটার ইভিনিং টাইম যে লুকটা। আমার মনে হয় বেশ কিছু লোকালস ইয়াংস্টার্সরাও কিন্তু এখানে এসে বসে ইভিনিং টাইমে এনজয় করে, নিজেদের মধ্যে গল্প গুজব করে। আর যেটুকু আমি লাভা শহর দেখলাম, তো এখানে এরকম আর ক্যাফে আমার তো চোখে পড়লো না। বাট হ্যাঁ, অনেক কম টাকায়
বেশ কিছু খাবার জায়গা আমার চোখে পড়লো। ইভেন 30 টাকা 50 টাকায় লোকাল ফুড থুকপা এটসেট্রা আমার নজরে পড়েছিল বাইরে। ক্যাফের ভাইবসটা সত্যিই কিন্তু খুব ভালো। বাইরেটা এখন একদম পুরো অন্ধকার ছিল, তো সেই সময় ওপরে বসে অ্যাকচুয়ালি কিন্তু এনজয় করা যায়। ঢুকে পড়লাম ওদের কিচেনে। এখানে আমরা অর্ডার দিয়েছিলাম কফি আর চিজি পিৎজা। তো এদের কিচেন এরিয়াটা কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর হাইজিন মেনে রান্না করা হয়, সেটাই দেখছিলাম এখানে। আর কফি বানানো দেখতে কিন্তু আমার সেরা লাগে। এখানে এখন বানানো হচ্ছে আমাদের অর্ডার দেওয়া হট চকলেট। তো আশা করি সেটা খুব ভালো হবে। এই ওয়েদারে হট চকলেট দারুণ। গ্লাসে চকলেট হট মল্টেন হট চকলেট দিয়ে প্যাটার্ন বানানো হচ্ছে এবং তার উপরে হট চকলেট ঢালা হবে। এই যে এখন হট চকলেট এখানে ঢালা হচ্ছে, একদম গরম গরম হট চকলেট। পিৎজা, জাস্ট লুক অ্যাট দিস চিজ পুল, জাস্ট আমাদের সামনে একদম সামনে বানানো, দুর্দান্ত। এই হট চকলেটটা দারুণ খেতে। হোমমেড পিৎজা 5 একদম। উপরে পরকি একদম ফ্লেভারটা আছে, একদম ফিল্ড উইথ চিজ অ্যান্ড প্রত্যেকটা কন্ডিমেন্টসই খুব ভালো। একটা ইউনিক পর্ক ফ্লেভার আছে যেটা ইউজুয়ালি পাওয়া যায় না। আর একদম থিন ক্রাস্ট না, বাট বেশ সফট, একটা ফ্লাফি কাইন্ড অফ ক্রাস্ট সেটা। তো ডোটা যে খুব ভালো ছিল সেটা বোঝা যাচ্ছে। অ্যামেজিং। তো দুপুরে আমরা যেখানে ওই লাঞ্চ করেছিলাম সেখানে ডিনারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো এখন আমরা মোটামুটি ওই টিফিন করে 2 ঘন্টা মতো রেস্ট নিয়ে তো ওখানে যাচ্ছি এখন ডিনার করতে। অদ্রিজার মারাত্মক ঠান্ডা লাগছে, একেবারে কেঁপে যাচ্ছে। ঠান্ডা আছে সত্যি, সকালে যতটা না মনে হয়েছিল এখন সত্যি একটা চিল্ড ব্যাপার। ডেলো আই থিঙ্ক কালিম্পংয়ের কাছে, তো আরও ওপরেই হতে পারে। ডেলোতে বললো না বিশাল ঠান্ডা, আরে ড্রাইভারটা বলছিল না জুমের কাছে। জুমসা, যেটা ওদের ইন হাউস মাল্টি কুইজিন রেস্তোরাঁ, আমরা ওখানেই যাচ্ছি ডিনার করতে। তো মনে হচ্ছে একটু লেটই হয়ে গেছে আমাদের, কিন্তু টিফিনটা এতটা হেভি হয়ে গেছিলো যে আমরা একটু রেস্ট নিয়ে ডিনার করতে এলাম। তো বাফের অপশন রয়েছে, বাফে যেটা উচ্চারণ হবে এখান থেকে নিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইস, এটা কি চিলি চিকেন গ্রেভি, পনির চিলি ড্রাই, ওকে মাঞ্চুরিয়ান, ভেজ নুডলস আর কিমচি। ওকে, এই শীতকালের জন্য একদম আদর্শ গরম গরম ভেজ স্যুপ। একদম ঠান্ডায় জমে যাওয়ার মধ্যে এর থেকে ভালো আর কোনো অপশন হতে পারে না। ফার্স্টে হচ্ছে ফ্রাইড রাইস, ভেজ মাঞ্চুরিয়ান, ভেজ নুডলস, थैंक यू सर। हाँ एक चिकन आ रहा, ठीक है, इसमें चिकन डाल के ठीक है। ভেজ ক্লিয়ার স্যুপ ছিল। তো এই ঠান্ডার মধ্যে দিস অ্যাকচুয়ালি লুকস ভেরি অ্যাপিটাইজিং। তো
ওয়াও, মানে ক্লিয়ার স্যুপ হিসেবেও খুব যথেষ্ট ফ্লেভারফুল আছে। আর এই একদম ধোঁয়া ওঠা স্যুপ, এই ঠান্ডার মধ্যে আর কি চাই। আমি এখন এই রাইসটাকে উইথ মিক্সড ভেজ, যেটা ভেজ মাঞ্চুরিয়ান ছিল, জাস্ট ভেজ আইটেম খাচ্ছি মনে হচ্ছে না, খুবই ফ্লেভারফুল, কোটিংটা খুব ভালো। তো ডিনার করে আমরা চলে এসেছি আমাদের ফ্লোরে। সারা দিনের এক্সশন, কালকে পুরো জার্নি, এই সব কিছুর পরে আর যা ঠান্ডা, পুরো একদম এক্সস্টেড হয়ে গেছি। জাস্ট কান্ট ওয়েট টু গেট ইন টু দ্য বেড। আর যেটা হচ্ছে কাল অনেক ভোরে আমাদের উঠতে হবে, কারণ আমরা ওই রসেলা দাঁড়ায় যাচ্ছি। বললো তো সানরাইজ হবে অ্যারাউন্ড 6:23, তো তার আগে আমাদের পৌঁছে যেতে হবে। তো তাড়াতাড়ি এখন শুয়ে পড়ছি। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকের ব্লগে।